আমরা অনেকেই তো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে বেশ কিছু প্রজেক্ট করতে পারি। হুম। তো প্রজেক্ট করার পরে দেখা যায় কি যে আমরা এগুলো না মোবাইলে চালাতে পারি না। হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় যে অনেক ওয়েব ডেভেলপমেন্টও শিখছেন, তো তারাও ইচ্ছা করে যে আমার যদি এই ওয়েব প্রজেক্টটা আমি যদি মোবাইলে চালাই দেখতে পারতাম তো কেমন হইতো। আশা করি ভালোই হইতো। তো এই মোবাইলে চালানো জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্ম ইউজ করতে হয়। হয় আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে চালাবেন, নয় আপনি উইন্ডোজ মোবাইলে চালাবেন, অথবা আপনি আইফোনে চালাবেন। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ওই এইচটিএমএল এ করা প্রজেক্টটা আপনি আপনার নিজের অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি চালাতে পারেন। হুম। তো আসেন, তার জন্য আমাকে এপিকে করতে হয়। তো কিভাবে আমরা এপিকেটা করব? এপিকেটা করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে। সেই জিনিসটা হচ্ছে যে আপনার নিজের ক্রিয়েট করা একটা এইচটিএমএল ফাইল বা এইচটিএমএল প্রজেক্ট, অ্যান্ড্রয়েড স্টুডিও, আর আমার দেওয়া কিছু জিনিস, যেগুলো আমার আমার এই ভিডিওটার ডেসক্রিপশনের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গেলে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে চলে আসুন, আমরা শুরু করতে পারি। শুরু করি, হ্যাঁ। তো ফার্স্টে দেখে নিই আমার যে এইচটিএমএল এর প্রজেক্টটা ছিল, সেই প্রজেক্টটা দেখতে এমন। ঠিক আছে? তো মজিলা ফায়ারফক্সে আমরা এটা করতে পারি। ঠিক আছে? কিভাবে করব? ধরেন আমার প্রজেক্টটা তো এমন আছে, তাই না? আপনাদের ওয়েবসাইটটা এমন আছে। তো আপনি এটাকে কি করবেন? কন্ট্রোল শিফট এম চাপ দিবেন, দেখবেন একটা মোবাইল ভিউ হয়ে গেছে। হুম। তো আমি আমার প্রজেক্টটা দেখলাম, প্রজেক্টটা তো রান টান ঠিক মতোই করে, একদম মোবাইল ভিউ এর মতোই আছে। তো আসেন, এটা আমরা মোবাইলে নিব। তো তার জন্য আমার কি করা লাগবে? অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে রান করা লাগবে। তো আমি রান করে রাখছি। এখন আমি নতুন একটা প্রজেক্ট খুলব। তো আমার ওই প্রজেক্টটার নাম ছিল সাধারণ জ্ঞান, বা অন্য কোনো কিছু আপনারা দিতে পারেন। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নেমটা, আপনার নিজের অ্যাপ্লিকেশনের নামটা দিবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনের নামটা বাংলায় দিতে পারবেন না। এখানে আপনাকে ইংরেজি ইউজ করতে হবে। তো আমি ইংরেজিতে আমার অ্যাপ্লিকেশনের নামটা দিলাম জেনারেল বা জিকে। ঠিক আছে? সিম্পল ভাবে জিকে। আমার কোম্পানি ডোমেন নাই। ঠিক আছে? বা আমি তো একজন ইউনিক পার্সন, তো আমার এরকম কোনো কোম্পানি নাইও আপাতত। তো কোম্পানি ডোমেনটা এবিসি, বা আমি একটা কোম্পানির অধীনে জব করি, তো তার কোম্পানির ডোমেনটাও দিতে পারি। তো আমি সেই কোম্পানির ডোমেনটা না দিয়ে আমি আপাতত এবিসি দিলাম। আপনারা আপনাদের কোম্পানি ডোমেন দিতে পারেন। এখানে প্যাকেজ নেম, এইটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের একটা ইউনিক নেম। যেমন facebook.com একটাই আছে পৃথিবীতে, তেমন আপনার অ্যাপ্লিকেশনটার এই যে abc.gk, এইটা সমস্ত প্লে স্টোরে আপনি একটাই খুঁজে পাবেন, দ্বিতীয়টা কখনো পাবেন না। তো প্রজেক্ট লোকেশনটা কি? প্রজেক্ট লোকেশনটা আপনার যেখানে এই প্রজেক্টটা সেভ হবে। তো এরপরে আর কিছু নেই, এরপরে নেক্সট করবেন। তারপরে এপিআই লেভেলটা 9 সিলেক্ট করবেন। 9 সিলেক্ট করলে কি হবে? এখানে দেখেন অনেকগুলো এপিআই লেভেল আছে। ঠিক আছে? 9 1 থেকে 23 পর্যন্ত। তো আপনি এখানে সিলেক্ট করবেন হচ্ছে 9, তাহলে আপনি 99.7% আপনার ডিভাইস, অ্যান্ড্রয়েড ডিভাইস আপনি কভার করতে পারবেন, আপনার অ্যাপটা চলবে। তারপরে নেক্সট, এখানে আপনি সিলেক্ট করবেন এমটি অ্যাক্টিভিটি। হুম। এমটি অ্যাক্টিভিটি, দেন নেক্সট, দেন ফিনিশ। তো আমাদের এটা চলে আসছে। এইখানে যতক্ষণ পর্যন্ত কোনো কাজ না চলবে ততক্ষণ পর্যন্ত দেখবেন যে হ্যাঁ আপনাদের এটা চলে আসছে। তো আমাদের এই অ্যাক্টিভিটি মেইন ডট এক্সামএল এটা লাগবে না, এটা আমরা যে ক্রস বাটনটা আছে এইটা দিয়ে কেটে দিব। আর যে মেইন অ্যাক্টিভিটিটা আছে সেই মেইন অ্যাক্টিভিটিটাকে রেখে দিব। আর এই যে ম্যানিফেস্টের এখানে ক্লিক করে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টটা ওপেন করব। তো দেখেন আমার ওই যে লিঙ্কে আপনারা java.html নামে একটা ফাইল পাবেন। সেই ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাস অন করে সম্পূর্ণটা কপি করবেন। কপি করে কি করবেন? এইখানে আপনি এটা পেস্ট করে দিবেন।
ঠিক আছে, গেল, পেস্ট হয়ে গেছে। এখন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট আছে, আমার এখানে manifest.html নামেও একটা ফাইল আছে, সেই ফাইলটা আপনারা টোটালটা কপি করবেন। কপি করে এই প্যাকেজ নেমের পরে এই দেখেন এইখান থেকে এইটা সম্পূর্ণটা ডিলিট করে দিবেন। ডিলিট করে একটা ইন্টার চাপ দিবেন, ইন্টার চাপ দিয়ে একটা পেস্ট দিবেন, Ctrl+V, বা যেভাবে আপনারা পেস্ট দিয়ে সুবিধা মনে করেন। তো আমরা এখানে দেখতেছি অনেকগুলো এরর আছে, তাই না? তো এরর গুলো আমরা সলভ করব আস্তে আস্তে। তো তার আগে আমরা এই রিসোর্স বাটনে একটা ক্লিক করি। ক্লিক করে আমাদের তো যে প্রজেক্ট, সেই প্রজেক্ট তো আমার সম্পদ, তাই না? তো সেই প্রজেক্টটা আমি একটা ফোল্ডারের মধ্যে রাখবো। সেই ফোল্ডারটার নাম হবে কি, অ্যাসেটস ফোল্ডার। তো রিসার্চ বাটনে ক্লিক করলাম, রাইট ক্লিক করে নিউ, নিউ এর পরে ফোল্ডার, ফোল্ডারের পরে অ্যাসেটস ফোল্ডার, দেন এটা ফিনিশ। এখানে আর কি আছে সেটা আপনার দেখার দরকার নেই, অ্যাসেটস। এখন এই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আপনার যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের নিশ্চয় একটা নাম ছিল। তো আমার এই প্রজেক্টের নাম ছিল মাই ওয়ার্ক। আমি এটাকে করব কি, এইটাকে রিনেম করে www, তিনটা ডাব্লুতে করে দিলাম। এখন এইটা কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, তো পেস্ট করে দিলাম। এইখানে যা কিছু আসে এটা কেটে দিবেন। আপনি শুধুমাত্র মনে রাখবেন আপনার দরকার হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা আর অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। তো এইটা তো আমার এই যে প্রজেক্ট, আমার প্রজেক্টের মধ্যে দেখেন আপনার প্রজেক্টের মধ্যে যতগুলান ফাইল ছিল এখানে সবগুলান ফাইল কপি হয়েছে কিনা। তো হইলো, ঠিক আছে, আপাতত এটা হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, আপনার প্রজেক্টের মেইন জিনিসটার জন্য index.html নামে থাকে, মেইন যে পেজটা সেটার জন্য index.html নামে থাকে। index.html নামে থাকলে পরে আপনি সবকিছু কাজ করবেন, না হলে পরে কিন্তু আপনার প্রজেক্ট রান হবে না। তো এখন আমি একটা ফোল্ডার আপনাদেরকে দিছি, মানে কিছু ফাইল দিছি একটা ফোল্ডারের মধ্যে। তো সেই ফোল্ডারটা ওপেন করেন, দেখেন আমাদের তো জাভা আর manifest.html এর কাজটা হয়ে গেছে। এখন এই যে বাদ বাকি তিনটা, সেই তিনটার কাজ হয় নাই। তো এই যে cordova.js যেটা আছে, সেই js-টা আপনি কপি করেন। কপি করে আপনার প্রজেক্ট যেখানে আপনি পেস্ট করছেন সেই www এর মধ্যে এইটা পেস্ট করে দেন। ঠিক আছে, এই তাহলে ওভাররাইট করার কথা বলতেছে, হ্যাঁ আপনি ওভাররাইট, যদিও বলে ওভাররাইট করার কথা, তো আপনি এটা ওভাররাইট করবেন। ঠিক আছে, সমস্যা নাই। আর যদি না বলে তাহলে অটোমেটিকলি কপি করে দিবেন। গেল, এখন আছে কি এক্সএমএল আর এই দুইটা। তো এইটা আর এইটা, আগে আমরা এক্সএমএলটা কপি করি। কপি করে এই যে রিসোর্সের মধ্যে পেস্ট করব, পেস্ট করে ওকে করে দিব। রিসোর্সের মধ্যে এক্সএমএলটা পেস্ট করে দিলাম। এখন আসেন Cordova 2.9.0 জার, এই জিনিসটা কপি করলে আমাদের ওকে হয়ে যাবে। তো ওকে করলাম, কপি করলাম। কপি করে আমরা এখানে প্রজেক্টে গেলাম। প্রজেক্টের মধ্যে এখানে আরেকটা ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাপে গেলাম, তারপরে গেলাম সোর্সে, তারপরে গেলাম মেইনে। মেইনে যে দেখলাম আমাদের এইগুলান সবকিছু ওকে আছে। শুধু এই যে জার, যেটাই মনে করবেন যে জার, এটা কিন্তু Cordova 2.9.0 জার ফাইল। জার মানে একটা লাইব্রেরি ফাইল, জাভার একটা লাইব্রেরি ফাইল। তো লিপসের মধ্যে আমরা এটা পেস্ট করে দিলাম। ওকে, শেষ। এখন আমাদের সবকিছু যেহেতু কপি পেস্ট শেষ হয়ে গেছে, তাহলে আমরা এই বাটনটা একটা ক্লিক করব। ক্লিক করে দেখব আমাদের এরর গুলান যায় নাকি। তো আমাদের তো সব এরর দেখতেছি নাই, তাহলে আমাদের কি অ্যাপ হয়ে গেল? হ্যাঁ, আমাদের অ্যাপ বানানো রেডি। এখন আমাদের এটা জাস্ট একটু কষ্ট করে বিল্ড করা লাগবে। কি ব্যাপার, এখানে একটা এরর দেখাচ্ছে মনে হয়। তো আমরা একটু অ্যান্ড্রয়েডে ফিরে যাই। অ্যান্ড্রয়েডে ফিরে যে এই যে রিসোর্সের মধ্যে কনফিগের মধ্যে একটা এরর দেখাচ্ছে, ওইটা আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের এই মেইন অ্যাক্টিভিটি জাভা এবং ম্যানিফেস্টের মধ্যে কোনো এরর না থাকলেই হইল। তো
তো আমরা এখন কি করবো, এটা বিল্ডে যাব। বিল্ডে যে দেখেন জেনারেট সাইন্ড এপিকে, ঠিক আছে, মানে আপনি একটা এপিকে ক্রিয়েট করতে যাচ্ছেন। এখানে আপনাকে এপিকে করার জন্য একটা কি স্টোর লাগবে। যেমন আপনার ফেসবুকে একটা জিনিস, আপনি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকেন না, তো আপনার অ্যাপটা যে আপনারই তৈরি করা, এই অ্যাপটা যে আপনার তৈরি করা, তো আমি বুঝবো কিভাবে, তাই না? বা গুগল আপনাকে এটা কিভাবে বুঝবে? এটা বোঝার জন্য আপনাকে একটা কি স্টোর তৈরি করা লাগে। কি স্টোর তৈরি করা লাগে যেখানে আপনার প্রত্যেকটা অ্যাপের জন্য আলাদা আলাদা করে কি থাকবে, কি রাখবেন, এবং এইটা হবে ইউনিক, যার পাসওয়ার্ডটা আপনি শুধুমাত্র জানবেন। সো আমি যদি বলি এই অ্যাপটা আমার, তাহলে তো আমি ধরা খেয়ে যাবো, কারণ পাসওয়ার্ড আপনার কাছে, আমি তো জানি না, আমি তো আর অ্যাপটাকে আপডেটেড করতে পারবো না। আর এই জিনিসটা আপনার কাছে রাখতেই হবে সব সময়। যতদিন পর্যন্ত আপনি অ্যাপটা আপডেটেড করতে চাবেন, ততদিন পর্যন্তই রাখতে হবে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আসেন কিভাবে এটা করে। তো ক্রিয়েট নিউ কি স্টোর পাথ, কি স্টোরটা কোথায় রাখবেন। তো আমি আমার যে প্রজেক্টটা যেখানে ছিল, ঠিক আছে, ডেস্কটপ, ডেস্কটপের মধ্যে আমার ওই যে জিকে নামে একটা ফোল্ডার, আমি এই যে প্রজেক্টটা জিকে নাম, তো এর মধ্যেই আমি আমার ফাইলটা রাখতে চাই, ঠিক আছে। তো আমি ফাইল নেমও দিলাম জিকে, ঠিক আছে, ওকে করলাম। এখন পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দেন। আমিও আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিছি, কিন্তু পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। এখন অ্যালায়েন্স, অ্যালায়েন্স ওই যে ওইখানে যে নামটা দিছেন, এখানেও সেই নামটা দেন, ঠিক আছে। পাসওয়ার্ড আগে যেটা দিছেন এখানেও সেটা দিতে পারেন, বা নতুন একটা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, বাট আমি সবসময় একই জিনিস দেই। আর ভ্যালিডিটি ইয়ার্স, আপনার অ্যাপটা কত বছর আপনি ভ্যালিড করতে চান। আমি 50 বছর চাই, বাঁচি আর না বাঁচি, মরে যাই, আমি কিন্তু 50 বছরই চাই। তো ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, আমার নাম হচ্ছে অমিত, আর লাস্ট নেম হচ্ছে সাহা। তো আমার টোটাল নেম অমিত সাহা, আমি এখানে লিখে দিছি। এখন ওকে করবেন। ওকে করার পরে একটু ওয়েট, এই যে চলে আসছে। এখন এটা নেক্সট করবেন। নেক্সট করলে আপনার অ্যাপটা ফিনিশ বাটনে ক্লিক করলেই আপনার এপিকেটা হয়ে যাবে। ফিনিশ, এই যে হচ্ছে আপনার এপিকেটা, হচ্ছে 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 হচ্ছে, দেখা যাক কি হয়। একটু সময় লাগবে, হুম, কারণ এটা ফার্স্ট টাইম আপনি এপিকে করতে যাচ্ছেন। একটু তো আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটু সাসপেন্সের মধ্যে রাখছে, বুঝেন নাই? দেখা যাক, হচ্ছে, স্টিল হচ্ছে, কি হয়। আপ টু 2 মিনিট কি 3 মিনিটস এমন লাগতে পারে, এভারেজ টাইম লাগে 2 থেকে 3 মিনিট। এই যে হয়ে গেছে। এখন আপনি শো ইন এক্সপ্লোর বাটনটায় ক্লিক করেন। এক্সপ্লোর বাটনটায় ক্লিক করলে এই যে অ্যাপ রিলিজ ডট এপিকে, ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার এপিকেটা। আপনি এই ফাইলটা আপনি আপনার ফোনে নিয়ে ইনস্টল করেন, ইনস্টল করে দেখতে পারবেন এটা রান হচ্ছে কিনা। বা আপনি ফোনে ইনস্টল করে আপনি এটা রান করে দেখতে পারবেন, বা আপনি আপনার ফ্রেন্ডদেরকেও এটা দিতে পারেন। ইভেন গুগল প্লে স্টোরেও এটা আপলোড করে দিতে পারেন একটা অ্যাকাউন্ট খুলে। আর একটা শর্টকাট ওয়ে আছে, ধরেন আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন নাই, আপনি এখন কি করবেন? আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন নাই, কি করবেন? তার জন্য গুগল একটা অপশন রাখছে, যে এই যে রান অপশন, আপনি এখানে রান করলেন, রান হচ্ছে। এটা ওই 2 থেকে 3 মিনিট সময় লাগবে। রানিং, রানিং। এখন দেখেন আমার এখানে ফোনে কানেক্টেড আছে আমি, ঠিক আছে।
আমার ফোনে। তো আমি যখন এই কানেকশনটা ছুটে দিব, এখন এমন থাকবে আপনাদের, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। তো আপনি এখান থেকে অনেকগুলো সিলেক্ট করতে পারেন। এই যে এখানে একটা ক্লিক করলে আপনার ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস, আপনার ল্যাপটপের বা পিসির কনফিগারেশন অনুসারে আপনি যেটা খুশি সেটা আপনি রান করে নিতে পারেন, ঠিক আছে, বা নিউ হার্ডওয়্যার প্রোফাইল থেকে আপনি আপনার নিজের মতো করে একটা সিলেক্ট করে নিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। দেন নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করে ফিনিশ করলে পরেই এই যে আবারও নেক্সট করলেন, ঠিক আছে, বা আপনি এখানে ভার্সন টার্সন সবকিছু সিলেক্ট সিলেক্ট করে নিলেন যে অ্যান্ড্রয়েডে কোন ভার্সন, ঠিক আছে, ললিপপ না মার্শমেলো না কি ইউজ করবেন, ঠিক আছে, সেটা আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে, রিবাই ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা আর কি, ঠিক আছে। তো এখন নেক্সটে ক্লিক করলে এই যে ফিনিশে ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে, তখন আপনি এটা রান করে দেখতে পারবেন। তো আমার ল্যাপটপের কনফিগারেশন খুব হাই না, এভিডি রান করালে এটা মারা যেতে পারে, তাই আমরা এটা আর করবো না আপাতত। তো আপনারা এটা বাসায় একটু চেক আপ করে নিতে পারেন যাদের পার্সোনাল মোবাইল নাই। তো থ্যাংক ইউ অল। এখন আপনার যেই এপিকেটা হয়ে গেছে সেই এপিকেটা হওয়ার পরে ফাইলটা এই যে ক্লোজ করে দেন, ক্লোজ করে অ্যান্ড্রয়েড স্টুডিওটাও ক্লোজ করে দেন। তো থ্যাংক ইউ অল, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।